আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২৪-এর ৫ আগস্টের পর নিষিদ্ধ হয় আওয়ামী লীগের কার্যক্রম। এবার রাজপথ উত্তপ্ত হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে। জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সরাসরি নিষিদ্ধের পক্ষে অবস্থান নিলেও বিএনপি কিছুটা কৌশলী। তারা নিষিদ্ধ নয়, বিচার চাচ্ছে গণহত্যার সহযোগী হিসেবে। আওয়ামী লীগ সেই অর্থে নিষিদ্ধ নয়, আছে কার্যক্রম বন্ধ। বিচারের জন্য ট্রাইব্যুনাল আইন সংশোধন করলেও এখনও দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, সন্ত্রাস দমন আইনে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। স্থগিত আছে দলের প্রতীক নৌকাও। জাতীয় পার্টির কার্যক্রমও যদি একইভাবে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ হয়, তাহলে তাদেরও একই অবস্থা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। গত শুক্রবার গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মিছিল বের করলে জিএম কাদেরের নেতাকর্মীদের সাথে সংঘাত হয়। একই দিনে দ্বিতীয় দফার সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূর গুরুতর আহত হন। এরপর থেকে জাপা নিষিদ্ধের দাবি আরও প্রবল হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় জামাত ইসলামী। এনসিপি সরাসরি নিষিদ্ধের দাবিতে অটল। গণ অধিকার পরিষদ মাঠে আছে। বিএনপি সরাসরি নিষিদ্ধ না চেয়ে বিচারের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়ে রাজনৈতিক দলের নেতারা বলছেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। ৯০-এর পরাজিত শক্তি তারা। ৯০-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল, কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলো আপোষ করেছিল, ফলে ত্রিদলীয় জোটের রূপরেখা ব্যর্থ হয়েছিল এবং এরশাদকে আবার পুনর্বাসনের জায়গা করে দিয়ে যেই ভুল রাজনৈতিক দলগুলো করেছিল, বাংলাদেশের জনগণের সাথে যেই বেইমানি তারা করেছিল, ২৪-এর গণ অভ্যুত্থানের পরে আমরা সেই সুযোগ দিব না। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে সহযোগী যত দোসর রয়েছে এবং যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশে আদালতে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। জাতীয় পার্টি বাংলাদেশের কোনো পার্টি না, এই পার্টি হলো ভারতের পার্টি। সুতরাং বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে হাসিনার মতন জিএম কাদেরকে ভারতে পাঠাতে হবে। জাতীয় পার্টি